ডিম সেদ্ধ করে নিলাম, আর এখানে পেঁয়াজ নিয়েছে, পেঁয়াজ গুলো কেটে তো ডিমগুলো ছেলে নিয়েছি, ডিমের এই খোসারে ভাঙা ভাঙা অংশ দিয়ে ডিমগুলো কেটে নিয়েছি। তো এখানে পেঁয়াজ গুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে কাঁচামরিচের আচার, আর এখানে সব মশলা একসাথে রেখে দিয়েছি, এটা পরে দিয়ে দেবো। এখানে কড়াইটা গরম করে লবণ হলুদ দিয়ে তারপরে তেল দিয়ে দিয়েছি, এখন ডিম দিয়ে দেবো। এভাবে কিন্তু ডিমের ভিতর হলুদ দিয়ে মাখানো যায়, একটু বুদ্ধি খাটিয়ে রান্না করলে জিনিসপত্র কম নষ্ট হয়। পারলে ডিমটা ভাজার সময় এরকম একটু হালকা ফাঁকা করে ঢেকে দেবেন, তাতে করে ডিমটা মানে ছিটবে না। এই রেসিপির একটা গোপন কথা আপনাদেরকে বলছি, ডিমটাকে আপনারা যত উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে পারবেন, ডিমটা রান্নাটা তত বেশি স্বাদ হবে। অনেকে হালকা করে একটু ভেজে নেয়, রান্নার পর দেখা যায় ডিমটা কাঁচা কাঁচা লাগে। এই যে কড়াইয়ের ভিতরে সব পেঁয়াজ গুলো আমি দিয়ে দিয়েছি। তো আমার পেঁয়াজ কষানো শেষ, এখন আমি একটু মশলা বাটা দিয়ে দিচ্ছি। তো আমার মশলা কষানো শেষ, এখন এখানে যে হলুদ মরিচ ধনিয়া জিরে লবণ রেখেছিলাম গুঁড়া, সেগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে তারপরে এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। আমার ডিম মশলা পেঁয়াজ সব কষানো কষানো হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢেকে দেবো, যেন এটা হয়ে যায় আর কি। আর আমি রেখে দেওয়া কাঁচামরিচ গুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, পরবর্তীতে একটু ঝোল টানলে উঠিয়ে ফেলবো। তো এই তো আমার রান্না হয়ে গেল, ডিম আর পেঁয়াজের খেলা কারি হয়ে গেল। তো আমি মাঝে মাঝে ভাবি, আল্লাহ আমার রান্না কেন এত মজা হয়, এত কষা করে রান্না করি তারপরে কেন এত মজা হয়। মা তো কোনোদিন হাতে ধরে শিখিনি, মাটা দেখে দেখে আমরা শিখে নিয়েছি। তো এত কষ্ট করে রান্না করে যেন কেউ আর দ্বিতীয়বার রান্না করতে না বলে, তারপরে নিজের খাওয়া নিজেরটা নিজেকে চেখে দেখে এত মজা হয়েছে, অন্যদের কাছে তো আরো বেশি মজা হবে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফিজ।